আজকে সৌদি আরব ঈদের দিন একটা সত্য কথা বলি এবং সর্বপ্রথম এই ভিডিওটা আপনারা দেখুন, দেখার পরে আমি আপনাদেরকে কিছু কথা বলি এবং যারা বড় তাদের দায়িত্বগুলো কেমন হয় এটা আমি আপনাদেরকে জানাবো। সর্বপ্রথম ভিডিওটা দেখার অনুরোধ রইল। অনেক কষ্ট করতেছে। আরেকটু 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 আস্তে ভাই বোন যাক। ভিডিওতে যে দৃশ্যটা আপনারা দেখলেন এটা হচ্ছে বড় ভাই এবং তার ছোট বোনের দৃশ্য। যখন ট্রেনটা ছেড়ে দিবে বা ট্রেনের যে একটা প্ল্যাটফর্ম আছে বা ট্রেন নির্দিষ্ট একটা জায়গা থেকে ছেড়ে যায়, সেইখানে সময় মতো যাই উপস্থিত হইতে পারে নাই, ঠিক তখন আপনারা জানেন ট্রেন যখন যেই জায়গায় থাকে বা যেই জায়গায় থাকবে অথবা এই ট্রেনটা আরও 1 ঘন্টা পরে ছাড়বে, এই ট্রেনটা কোন রাস্তায় যাবে, কোন স্টেশনে যাবে, কোথায় যাবে, যারা যেই এলাকার তারা কিন্তু জানে। তো বৃষ্টি পড়তেছে, ঠিক ওই সময় ওরা ভাই বোন 2 জন। এখন ভাই তো যেই কোনোভাবে যেই কোনো অবস্থানে সে নিচে আসতে পারবে, বোন কিভাবে আসবে? সে তো মেয়ে, সে আসতে পারতো না। এইটা চিন্তা করে তার ভাই সিদ্ধান্ত নিল যে তাকে কিভাবে নামানো যায়। আর তার মেধা শক্তিটা কিভাবে কাজ করলো যে তার বোনকে এইভাবে, তার বোন যদি তার গলা জড়িয়ে ধরে ঝুলে থাকে আর সে হাত দিয়ে পা দিয়ে এই ফিলার দিয়ে সে নিচে আসবে, তারপরে ট্রেনে করে তারা গ্রামের বাড়িতে যাবে। এই সিদ্ধান্তটা কি কঠিনভাবে নিছে? যদি কোনো প্রকার পা একটু স্লিপ খাইতো তাহলে ভাই বোন দুইটাই কিন্তু অ্যাক্সিডেন্ট হইতে পারত। যাই হোক, আল্লাহ পাক তাদেরকে সহি সালামতে নিচে আসার তৌফিক দিয়েছে এবং আল্লাহ স্বয়ং ভাইয়ের উপর আমি মনে করি রহমত নাজিল করেছে এবং সেই রহমতের শক্তিতে এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে 2 জন নিচে আসছে। এবার আসুন, আমি কেন আজকে এই কথাগুলো বলতেছি। আজকে পবিত্র ঈদের দিন আমার যে কি কান্না আসতেছে এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমার কয়টা ভাই জানেন? আমি বড়, আমার পরে আরো 4টা ভাই আছে। আমার পরে আরো 4টা ভাই আমার আছে। একজন প্রতিবন্ধী, সে হয়তো কথা বলতে পারে না, তারপরও সকালবেলা 2-3 মিনিট তার সাথে কথা বলছি। বাকি 3 জন সুস্থ স্বাভাবিক। একজনের 2 মেয়ে শ্বশুর বাড়িতে থাকে, ঘর জামাই। আরেকজন সৌদি আরব আমার সাথে থাকে, 3 মাসের জন্য বাড়িতে গেছে। আরেকজন দেশে থাকে। তো আজকে কথাগুলো বলতাম না, এই ভিডিওটা আমাকে অনেক যন্ত্রণা দিছে, এজন্য কথাগুলো বলি। বড় ভাই কেন বাবার সমান হয় এটা আপনারা সবাই জানেন। বড় ভাইরা কিন্তু কারো কাছ থেকে আদর পায় না, কিন্তু আদর দিতে জানে, আদর দেয়, এটাই বাস্তব। বাবার পরে যখন সৌদি আরবে আসি, ফ্যামিলির দায়িত্ব নিলাম, তখন আমার ভাইগুলো ছোট ছোট, কেউ কর্মিক না। আমার ছোট যে, সে বিয়ে করলো আমার পরে, প্রথমে সে বিয়ে করে নিল, বিদেশে যাবে, বিদেশে পাঠাইলাম, বিদেশ থেকে 1-2 মাস থাকে চলে আসছে, অনেক টাকা নষ্ট করলো।
এরপরে ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এরপরে এর ছোটজন, তারপরে তার ছোটজন, দুই বাবা এবং আমি দুইজনে অনেক কষ্ট করে তাদেরকে মানুষ করলাম। আজকে তারা প্রতিষ্ঠিত, আজকে তারা সফল। কিন্তু এই যে বড় ভাই, তাকে একটা ঈদ মোবারক জানানোর মতো বা ঈদ মোবারক লেখার মতো সেই ছোট্ট ভাই নেই। এখন অনেকেই বলবেন, বড় ভাই হিসেবে আপনি কেন তাদের সাথে যোগাযোগ রাখতেছেন না? আমি যোগাযোগ রাখি তো কোনো লাভ নাই, কারণ আমি যতদিন দিতে পারছি, আমি যতদিন খাওয়াইতে পারছি, আমি যতদিন তাদেরও করতে পারছি, তাদের জন্য করছি, ততদিন পর্যন্ত আমি ভালো ছিলাম। আজকে আমার দুইটা সন্তান আছে, আমার পরিবার আছে, আমি 18 থেকে 20 বছর এই সৌদি আরবে, আমার নিজের বলতে কিছুই নেই, আমার নিজের বলতে আমি জিরো। আপনি জানেন আজকে ঈদের দিন আমি 1 টাকাও খরচ করি নাই, আজকে ঈদের দিন আমি 1 টাকার জামা কাপড় কিনি নাই, আমি এই পুরাতন পাঞ্জাবি পরে আজকে ঈদ করলাম। এটা হচ্ছে আমাদের বড় ভাইদের বর্তমান পরিস্থিতি। কি কষ্টে দিন যাচ্ছে কাউকে বলে বুঝাইতে পারি না। একজন মানুষের কয়েকটা টাকা দেনা আছি, সেটা দিতে পারি না। তার সাথে অনেক চেষ্টা করতেছি ভালো সম্পর্ক রাখার জন্য, একদিন না একদিন সে হয়তো গালি দিতেই পারে যে তুমি কেন টাকা দাও না। কিন্তু আমি যে কি অবস্থায় আছি, এটা আমি কাকে বিশ্বাস করাবো, কিভাবে বিশ্বাস করাবো? তো যাই হোক, সকল বড় ভাইদের প্রতি আমার সম্মান। বড় ভাইরা যুগ যুগ এইভাবে ফ্যামিলির জন্য, পরিবারের জন্য কষ্ট করতেছে। আর বিশেষ করে যারা এই বড় ভাইরা বিদেশে আছে, তারাই সবচেয়ে বেশি কষ্ট করতেছে। আল্লাহ পাক সবসময় ছোট ভাইদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়া করতেছি আজকে ঈদের দিন। কিন্তু আল্লাহর কাছে আমার এই ফরিয়াদ, হে আল্লাহ, তুমি বড় ভাইগুলাকে যে বাবার কাতারে দাঁড় করাই যে কষ্টটা দিতেছ, এই কষ্ট থেকে বড় ভাইদেরকে তুমি মুক্তি দিও, মুক্তি দিও। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।